হ্যালো এভরিওয়ান, একটা কথা বলার জন্য আমরা এখন আসা। সে কথাটা হচ্ছে যে চাকরির পরীক্ষার জন্য স্যার কত ঘন্টা পড়ব, কতটা সময় আমি চাকরির পরীক্ষার জন্য দেব, সপ্তাহে কতদিন পড়ব, রাত্রে পড়া ঠিক কিনা, এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে খুঁজতে পেরেছি। তাহলে কোন কোন ধরনের প্রশ্নের উত্তর খুঁজব? এক, কত ঘন্টা স্যার পড়ব, কত ঘন্টা স্যার পড়ব, এই একটা প্রশ্নের উত্তর আজকে দেবো তোমাদের আমি। সপ্তাহে কত দিন পড়াশোনা করব, কত দিন শোনা করবে, তিন, কোন টাইমটা বেস্ট পড়ার জন্য, কোন সময়টা সব থেকে ভালো, আর ক্লাস রুটিন। এই তিনটে চারটে প্রশ্নের উত্তর দেবার জন্য আমি এখন এসেছি। ক্লিয়ার? এই চারটে প্রশ্নের উত্তর দেবার জন্য এখন আমার আশা। তাহলে আমি এখন কি কোন উদ্দেশ্য নিয়ে এসেছি? চারটে প্রশ্নের উত্তর দেব। আমরা এক এক করে আলোচনা করব। ক্লিয়ার? কত ঘন্টা পড়ব? সর্বপ্রথম দেখো, চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কত ঘন্টা পড়ব এই শব্দটা সর্বপ্রথম তুমি তোমার মাথা থেকে বের করে দাও। হ্যাঁ, সর্বপ্রথম তোমার যা করণীয় সেটা হচ্ছে তুমি তোমার মাথা থেকে বের করে দাও কত ঘন্টা পড়ব। ক্লিয়ার? তুমি একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা চেষ্টা করছো। তোমার লক্ষ্যটা কি? ধরো তোমাদের বাড়ি হচ্ছে দোতলা। ক্লিয়ার? তুমি তো নিচে থেকে এক লাফে উপরে উঠতে পারবে না। তোমাকে সিঁড়িতে পা দিয়ে একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা সিঁড়ি, একটার পর একটা সিঁড়ি পা দিয়ে উঠতে হবে। কেউ তো তোমাকে বলে দেবে না, বলে দেবে যে সিঁড়ি দিয়ে আয়, চল ওপরে চল। তখন তোমার লক্ষ্যটা থাকছে স্থির। খুব ভালো করে বুঝো, তখন তোমার লক্ষ্যটা থাকছে স্থির। তাই তুমি জানো যে সিঁড়িতে একটা সিঁড়ি পা দিয়ে একটা সিঁড়িতে উঠতে হয়, তবে আমি ওপরে উঠতে পারবো। এটা হচ্ছে ঠিক তেমনই চাকরির পরীক্ষা প্রস্তুতি হচ্ছে যে তোমাকে 2-3 লাখ ছেলে মেয়েকে হারিয়ে তোমার জন্য একটা সিট ওখান থেকে বের করে আনা। ইয়েস, তোমার জন্য একটা সিট ওখান থেকে বের করে আনা। যতদিন না এই বিষয়টা তোমার মাথার মধ্যে ঢুকছে ততদিন তোমার চাকরি লাগবে না। ওই লোক দেখানো পড়াশোনা করে কোনো লাভ নেই। কেউ বলে দিতে পারে না যে তুমি 5 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ো, বা এই পরীক্ষার জন্য 4 ঘন্টা পড়তে হবে, 10 ঘন্টা পড়তে হবে, কেউ বলে দিতে পারে না। যারা বলে ইউটিউবে, যারা বলে, আমিও দেখেছি ভিডিও, তারা ভিউজ কামানোর জন্য আসে। একদমই তাই। তুমি ভিডিওটা দেখে ভিউজ কামাবে, সে পয়সায় ওর সংসার চলবে না। এইভাবে কারো ক্ষতি হতে দেব না। কত ঘন্টা পড়বে এই ডিসিশনটা তোমাকে নিতে হবে। আমি কেনই কথাটা বললাম, আমি তো অনলাইনে পড়াচ্ছি, রহমান স্যার অনলাইনে আছে, আমি স্টুডিওতে আছি, আমরা কোনো স্টুডেন্টকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা আমাদের দেখতে পাচ্ছ। ক্লিয়ার? আমি তো তোমাকে চিনি না, আমি তো তোমাকে জানি না, আমি তো তোমার ম্যান পাওয়ার জানি না, তোমার মাইন্ড ক্যাপাসিটি জানি না, তোমার হ্যান্ডস জানি না, তোমার বাড়িতে কি কি বই আছে সেটা জানি না, হ্যাঁ, তোমার ব্যাকআপ কি আছে সেটা জানি না। তাহলে আমি কি করে জাজ করতে পারি তুমি কত ঘন্টা পড়বে? আমি কি করে জাজ করতে পারি? আমি বা জাজ করার কে? যে তোমাকে বলে দেবো ভাই তুমি এত ঘন্টা পড়াশোনা করো?
আমি বা জাজ করার কে? আমি জাজ করার কেউ না। তাহলে তুমি ওই রুটিনটা বানাচ্ছ যে যে কথাগুলো বলা হচ্ছে অনলাইনে, ক্লিয়ার? যে কথাগুলো বলা হচ্ছে অনলাইনে ওগুলো তুমি শুনছো। অন্যের কথা শুনে রুটিন বানিও না। তোমার ইচ্ছে করছে বিরিয়ানি খেতে, পকেটে টাকাও আছে, ঠিক আছে, এবার তুমি অন্যের কথা শুনে আজকে বিরিয়ানি খাবো না এটা ডিসিশন নিও না। আমির খানের একটা মুভি আছে না, 3 ইডিয়ট, অল ইজ ওয়েল, এখান থেকে যে অন্তর থেকে যে জিনিসটা বেরিয়ে আসছে সেইটাকে তুমি গ্রহণ করো। তোমার যদি মনে হয় এই টপিকটা পড়তে তোমার 2 ঘন্টা সময় লাগবে, তুমি দাও না। কোথাকার কে ইউটিউবে এসে একটা রুটিন বানিয়ে দিয়ে চলে গেল, তার রুটিনটা তুমি ফলো করছো। আমি বলতে চাইছি তুমি তোমার মাইন্ডটাকে খাটাও। ও যে রুটিনটা বানিয়ে দিয়েছে, ইউটিউবে দেখিয়েছে, সেও একটা হার্ডওয়ার্ক করে এনেছে, সেটা তার কষ্ট, সেটা তার চিন্তাধারা। আমি বলতে চাইছি তোমার চিন্তাধারাটা কোথায় গেল? অন্যের চিন্তাধারাকে নিজে ইউটিলাইজ করতে গিয়ে নিজের চিন্তাধারাকে হারিয়ে ফেলছো না তো? নিজের চিন্তাধারাকে হারিয়ে ফেলছো না তো? ভেবে দেখো, কিন্তু তুমি নিজেই চিন্তাধারাকে হারিয়ে ফেলছো, চিন্তা করার শক্তিকে হারিয়ে ফেলছো। কারণ কি, আমরা বেশিরভাগ মানুষ অন্যের কথা বেশি শুনি, নিজের কথা না শুনে। অন্যের কথায় বেশি নাচি, নিজের কথাই না শুনে। তাহলে বাইরের লোককে তোমাকে খেতে দেয়, দেয় তোমার বাবা মা, তাহলে তুমি তাদের কথা শোনো না। তাদেরও তো একটা স্বপ্ন আছে, আমার ছেলে WBCS অফিসার হবে, আমার ছেলে রেলের চাকরি করবে, আমার ছেলে মিসেলিনিয়াসে জব করবে, আমার ছেলে গ্রুপ ডি চাকরি করবে, বা যাই হোক আমার ছেলে একটা সরকারি চাকরি করবে। তাদের সব মানে মানে স্বপ্নটা তুমি পূরণ করো না। কেন আছো অন্যের কথা শুনে নাচছো? অন্যের কথা শুনে নাচাটা বন্ধ করো, ক্লিয়ার? এবার দেখো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা কি, যে সপ্তাহে কতদিন পড়াশোনা করব? তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি, হ্যাঁ। এবার আমরা ধরবো সপ্তাহে কতদিন পড়াশোনা করব। এটা প্রবলেম তো বলে দিচ্ছি ভাই। ধরো তুমি ভিডিও এডিটিং করতে খুব ভালো জানো, ক্লিয়ার? ভিডিও এডিটিং করতে খুব ভালো জানো। তা আমি তোমার কাছে গেলাম যে ভাই আমার এই বিয়ের ভিডিওটা এডিট করে দিবি, হ্যাঁ? তুমি বললে আমার 5,000 টাকা লাগবে, ভিডিও এডিট করে দেবো, মারাত্মকভাবে সুন্দরভাবে ভিডিও এডিট করে দেবো, 5,000 টাকা লাগবে। আমি জিজ্ঞেস করলাম তোমাকে কতদিন টাইম লাগবে, তুমি বললে ভালোভাবে যদি এডিট করি তাহলে মোটামুটি দিন 10 লাগবে। কিন্তু আমি তোমাকে বললাম, তোমাকে আমি 5,000 নয় 15,000 টাকা দিচ্ছি, তুমি আমাকে 3 দিনের মধ্যে ভিডিওটা এডিট করে দেবে? আমি বললাম তোমাকে আমি 15,000 দিচ্ছি, 5,000 নয়, তুমি 3 দিনের মধ্যে ভিডিওটা এডিট করে দেবে? তুমি তখন বললে কি, হ্যাঁ সমস্ত কাজ বাদ, আমি 3 দিনেই করে দেবো। তাহলে তখন তুমি 12 দিনের কাজটা 3 দিনে করে দিচ্ছ, কারণ তোমার ওটা নেটস, হ্যাঁ। তখন ডিসিশন নেওয়ার ক্ষমতা তোমার আছে। তাহলে যখন চাকরির পরীক্ষার জন্য বই পড়ছো, তোমার টার্গেটটা কোথায় গেল? যে সপ্তাহে আমাকে 7 দিন বা 5 দিন আমাকে দেখে লাভ নাই, যতদিন লাগে আমি এটা পেছনে সময় দেব, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব আমি এই টপিকটা পড়ে শেষ করব বা এই সাবজেক্টটা পড়ে শেষ করব। আমার রাইট ইয়া রং? ঠিক বলছি তো? তাহলে তখন তুমি চিন্তা করছো যে আমাকে এই অল্প সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে, 3 দিনের মধ্যে যদি শেষ করি তাহলে আমি 15,000 টাকা পাবো, আর 12 দিনে যদি শেষ করি তাহলে 5,000 টাকা পাবো। ডিসিশন তখন নিতে পারছো, কিন্তু কত ঘন্টা পড়বে সেই ডিসিশনটা অন্যের কাছে সাহায্য নিচ্ছ। যখন আমি তোমাকে এসে বলছি কতদিন লাগবে, তুমি বলছো ডিসিশন নিয়ে বলছো 12 দিন লাগবে, কিন্তু যখনই আমি টাকার অঙ্কটা বাড়িয়ে দিলাম তখনই তুমি কি বলছো, 3 দিনেই হয়ে যাবে, যাও। তাহলে ডিসিশন মেকার কে? তুমি না? তুমি না? নিজের মধ্যে তুমি কে খুঁজে বের করো। ভগবান কাউকে 10 গ্রাম ব্রেন বেশি দেয়নি,
না তোমাকে 10 গ্রাম বেশি দিয়েছে না আমাকে 10 গ্রাম কম দিয়েছে, সবাই সমান দিয়েছে। যে যেমন ব্রেনটাকে কাজে লাগাবে তার চাকরি তত তাড়াতাড়ি হবে। ইন্টারভিউ টেবিলে কঠিন কঠিন প্রশ্ন করে, তাই তো? তা ওনারা তোমাকে নেবে, তা তোমাকে একটু যাচ করে নেবে না? ওনারা যে তোমাকে সিলেক্ট করছে তা তোমাকে একটু দেখে নেবে না তো তুমি ঠিকঠাক মতো আছো কিনা? বিষয়টা ভেবে দেখো। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদের দিলাম। 3 নম্বর প্রশ্নটা কি, কোন সময়টা সব থেকে বেস্ট পড়াশোনার জন্য, চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কোন সময়টা সব থেকে বেস্ট? এইটার উত্তর আমি দিচ্ছি। কোন সময়টা সব থেকে বেস্ট? ঠিক আছে ভাই, এইটা হয়তো আমি বলতে পারি সকালের সময়টা আমার বেস্ট মনে হতো, কারণ ঘুম থেকে উঠে সকলের মাইন্ড ফ্রেশ থাকে, তাই না? ঘুম থেকে উঠে সকলের মাইন্ড ফ্রেশ থাকে, তা আমার মনে হয় যে সকালের টাইমটা বেস্ট। এটা আমার মনে হয়, আমার নিজস্ব একটা মতামত। এবার আমি তো তোমাকে চিনি না, তোমাকে জানি না, তাহলে আমি কি করে বলবো তোমার মাইন্ডটা, আমি কি করে পড়বো আর কি করে বা ডিসিশন নিয়ে বলবো যে অমুক টাইমটা তোমার জন্য বেস্ট? আমি কি করে বলবো? আমার বলার কি সে রাইটস আছে? কিন্তু অন্য কেউ এসে বলে যাচ্ছে, তার কথাটা তুমি শুনছো কেন? কেন? নিজেকে নিয়ে ভাবো না, রাত্রে ঘুমাবার সময় করে ভাবো যে আজকে সারা দিনে তুমি কি কি করেছো, কত ঘন্টা হোয়াটসঅ্যাপের পেছনে দিয়েছো। ভাবো নিজেকে, কত ঘন্টা ফেসবুকের পেছনে দিয়েছো, কত ঘন্টা আড্ডা তুমি মেরেছো, কত ঘন্টা কারোর সঙ্গে গল্প করেছো, কত ঘন্টা সিনেমা দেখেছো, কত ঘন্টা বাড়ি কাজ করেছো। দেখো এই সমস্ত ঘন্টাগুলোকে যোগ করো, যোগ করো, যোগ করে দেখো কত ঘন্টা হচ্ছে। তারপর যোগ করো সারাদিনে তুমি কতটা সময় পড়াশোনা করেছো, নিজের কেরিয়ারের জন্য কতটা সময় বা কতটা ঘন্টা দিয়েছো। দেখো কোনটার পাল্লা সব থেকে বেশি হয়। হ্যাঁ, কোনটার পাল্লা সব থেকে বেশি হয় ভেবে দেখো তো একবার। আমি বলছি না, উত্তর তুমি খুঁজে পাবে, উত্তরটা তুমিই খুঁজে পাবে ভাই, আমি বলছি না। স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করো, যে জিনিসটা আমাকে 60 বছর পর্যন্ত ভালো রাখবে, 60 বছর পরও ভালো রাখবে, হ্যাঁ, যে জিনিসটা পুরোটা লাইফ আমাকে ভালো রাখছে, আমার পরিবারকে বাঁচতে, সুস্থভাবে বাঁচতে ঠিকঠাক মতো মেনটেন করতে রাখছে, সেই জিনিসটা গুরুত্ব আমরা এই বয়সে দিই না। কিন্তু এই জিনিসটাই গুরুত্ব আমরা দিই কখন, যখন আমার বয়স 30 বছর হয়ে যায়, তখন চাকরি লাগবে না, তখন আমার মনে হবে চাকরির জন্য পড়ি, তখন তো সব শেষ। আজকাল তো কোম্পানিগুলো দেখতে পাই 27 বছর বয়স হয়ে গেলে তারপর আর নেয় না, তারপর আর নেয় না। তাহলে কি করবে? নিজেকে একবার প্রশ্ন করেছো কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে গো? নিজেকে একবার প্রশ্ন করো, নিজেকে একবার প্রশ্ন করো, কোথায় যাবে তুমি? যে জিনিসটা করে আমাকে খেতে হবে, যে জিনিসটা আমার দিয়ে আমার পরিবার চলবে, সেই জিনিসটা গুরুত্ব আমরা 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত দিই না। আবার সেই জিনিসটাই ঘুরিয়ে দেব আফটার এজ অফ 30, যখন তোমার 30 বছর বয়স ক্রস হয়ে যাবে তখন তুমি দেবে এটা। তুমি কি জানো কত স্টুডেন্ট আছে আমাদের যারা 30 ক্রস করে গেছে, তারা বলছে স্যার আমি এখন ছোটখাটো একটা কোম্পানিতে জব করছি, পড়াশোনাও করছি। এই চেষ্টাটা তুমি 20 থেকে 30 বছর বয়সের মধ্যে দেখাওনি কেন? 20 থেকে 30 বছর বয়সের মধ্যে দেখাওনি কেন? স্যার আমি ওই টাইমে আড্ডা মেরেছি, প্রেম করেছি, হ্যাঁ, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছি। আরে ভাই লাইফে সব দরকার। আমি বলছি তোমাকে, রহমান স্যার বলছে
প্রেমও যেমন দরকার, ঠিক আছে না, ঘুরতে যাওয়া যেমন দরকার, বন্ধুর সঙ্গে আড্ডা মারাও দরকার, সব কিছু করো, তুমি সিনেমাও দেখতে যাও, কিন্তু দিনে 2 থেকে 3 ঘন্টা তো বের করো যে নিজের কেরিয়ারের জন্য। সারাদিনে 2 থেকে 3 ঘন্টা তো বের করো নিজের কেরিয়ারের জন্য, নিজের লাইফের জন্য। দেখো না কি হয়, সাকসেস এমনিই আসবে, তোমাকে ছুটে যেতে হবে না সাকসেসের কাছে, ওই সাকসেস তোমাকে ধরা দেবে। আর সব থেকে খুশির খবর লাগবে যেদিন এই হাতে সিলেকশন লেটারটা তোমার আসবে, ওই দিনে সুখ ভাগ করা যায় না, ওই দিনে বাবা মায়ের মুখের হাসিটা ভাগ করা যায় না। ভাবো না একবার, দেখো না কি হয়। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখি, ক্লাস রুটিন। ভাই ক্লাস রুটিন কি হবে এটা ডিসিশন তোমাকে নিতে হবে, ক্লাস রুটিন কি হবে এটা ডিসিশন তোমার। তুমি সারাদিনে কোন টাইমটা ফাঁকা আছো আমি তো জানি না, আমি কি জানি সারাদিনে তুমি কোন টাইমটা ফাঁকা আছো? অতএব ডিসিশন তুমি নাও, ডিসিশন তুমি নাও। কোনোদিন 2 ঘন্টা পড়বে, কোনোদিন 10 মিনিট পড়বে, প্রতিদিন 2 ঘন্টা করে পড়তে হবে তার তো কোনো মানে নেই। মানে আছে কি, হ্যাঁ আজকে 2 ঘন্টা পড়লাম, কালকে 5 ঘন্টা পড়লাম, পরশু 10 মিনিট পড়লাম, হয়ে গেল। কিন্তু আমার ডিউটি আমাকে পালন করতে হবে, ডিউটি। হ্যাঁ, ডিউটি। আমাকে আমার কর্তব্য থেকে সরে গেলে হবে না, আমাকে আমার কর্তব্য পালন করতে হবে। যখন নিজেকে বুঝিয়ে নেবে না, কেউ আটকাতে পারবে না। আমি বারণ করছি না খেলাধুলা করতে, আমি বারণ করছি না আড্ডা মারতে, হ্যাঁ আমি বারণ করছি না, আমি বলছি লাইফে সব দরকার, লাইফে সব দরকার করো, কিন্তু নিজের কেরিয়ারের জন্য 2 ঘন্টা ভাবো, ঠিক আছে? চলো, এটাই হচ্ছে আমার আজকে স্ট্র্যাটেজি। ক্লিয়ার? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে রহমান স্যার কিছু কথা বলে গেছে, শোন একটু, কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন? টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।